হ্যালো গাইস, এক্সাম টপ ইউটিউব চ্যানেলে সবকে ওয়েলকাম জানাই। আশা করি ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছে। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে WBKPS এক্সাম ডেট। হ্যাঁ বন্ধুরা, এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি যে এর এক্সাম ডেট কবে হবে, ঠিক আছে, সে নিয়ে তো আলোচনা করবোই। সেটা রয়েছে মেন বিষয়বস্তু, তার থেকেও একটা মেন বিষয়বস্তু যেটা উঠে এসেছে সেটা হচ্ছে ওবিসি সবার বাতিল। হ্যাঁ বন্ধুরা, ওবিসি আমাকে অনেকেই ভাবুন আমাকে কমেন্ট করছে বা আমাকে সাবস্ক্রাইবার আমাকে ফোন করছে যে দাদা আমরা ওবিসি যে বাতিল করা হয় তার কি আমরা যে ফর্ম ফিল আপ করি তারা কি আমাদের আর কী হবো, আমরা কি জেনারেল হয়ে যাব না আমরা কি হবে কি আমাদের, সেরকম বিভিন্ন ভাই বোনদের একটা ব্যাপার রয়েছে, সমস্যা রয়েছে যে কি করা যাবে, একটা চিন্তায় রয়েছে। সেই চিন্তা যে কি হবে বা কাদের কাদের বাতিল হবে কাদের বাতিল হবে না, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ফুলফিল আলোচনা করা হবে। তো যদি আমার চ্যানেল কোনো নতুন হয়ে থাকে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, বন্ধুদের সাথে শেয়ার করবো। তো সমালোচনা না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমেই কাদের এই যে ওবিসি বাতিল, যে কলকাতা হাইকোর্ট যে বলে দিল যে ওবিসি সবার বাতিল 2010-এর পরে যারা রয়েছে 11 থেকে শুরু করে 12, 13, 14, 15, 16 যত যারা রয়েছে সবার ওবিসি ক্যান্সেল বাতিল করা হয়েছে। তো যার ফলে আমার বিভিন্ন ভাই বোনরা চিন্তিত রয়েছে কি বাতিল মানে কি বাতিল, সবারই বাতিল, আমরা কাদের বাতিল হলো কাদের বাতিল হলো না, বিভিন্ন রকম একটা ব্যাপার রয়েছে। সেই ব্যাপারগুলোকে আজ তোমাকে ক্লিয়ার করবো। যেমন যদি বলা হয় যে গভর্নমেন্ট যারা জব করছে, গভর্নমেন্টে যারা জব করছে, যারা জব এখনও করছে, ধরো তারা যারা ওবিসি ক্যাটাগরিতে যারা জব পেয়েছে এবং যারা এখনও জব করছে তাদের কোনো চিন্তা করার দরকার নেই। কিন্তু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যারা কোনো কর্মরত রয়েছে সরকারি চাকরিতে বা বেসরকারি চাকরির কর্মরত রয়েছে বা সেই ক্যাটাগরিতে রয়েছে, তাদের সেই ক্যাটাগরি তাদের বাতিল করা যাবে না। এটা খুব সুন্দর একটা বুঝে নাও। যারা এখন গভর্নমেন্ট জব থেকে প্রাইভেট জব যারা করছো, যারা ওবিসি ক্যাটাগরি আন্ডারে করছো, তাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো বাতিল করা হবে না। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা। 2 নম্বর হচ্ছে যারা চাকরিজীবী, যেটা আমি এখন বললাম, যারা চাকরিজীবীতে রয়েছে, যারা এখনও চলছে বা যারা বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন আমাদের হয় আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়, যেমন একটা হয়, ওবিসি 2টা হয়, ওবিসি এবং বি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে বিভিন্ন রকম ভ্যাকেন্সি বার হয়, ঠিক আছে, একটা ভ্যাকেন্সি বিভিন্ন ক্যাটাগরিতে পার হয়। তো যে ওবিসি সে ওবিসি ক্যাটাগরিতে পাবে, যে এসসি সে এসসি ক্যাটাগরিতে পাবে, যে এসটি সে এসটি ক্যাটাগরিতে পাবে। তো ধরো কেউ চাকরিজীবী এখনও করছে, সে ধরুন ওবিসি ক্যাটাগরিতে চাকরি করছে, ধরুন ওবিসি বি ক্যাটাগরিতে চাকরি করছে। তো এই যে ওবিসি বি ক্যাটাগরি সে চাকরিটা পেয়েছে, তো যদি যে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট সবার বাতিল করা হবে 2010-এর পরে, তো আমি যদি 2012-তে আমি সার্টিফিকেটটা বানিয়েছি ওবিসি সার্টিফিকেট বি, তাহলে কি আমারটা ক্যান্সেল, তার আমাকে চাকরিটা কি থাকবে না? এই যে প্রশ্ন, এই যে তাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, একটা ভয় রয়েছে, সেটা তাদেরকে খেয়ে নিচ্ছে। কিন্তু আমি একটাই বলবো, ওই জন্যই ভিডিওটা বানানো হয়েছে যে কোনো ভয় করার দরকার নেই। যারা চাকরিজীবী রয়েছে, যারা কর্মরত রয়েছে, তাদের কোনো ওবিসি সার্টিফিকেট তাদের ক্যান্সেল হবে না, এটা হচ্ছে কনফার্ম। বুঝতে পেরেছো আশা করি। আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে যে যারা চাকরির জন্য ফর্ম ফিল আপ, হ্যাঁ বন্ধুরা, যারা চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছে, ধরো আমি সাপোজ আমি ওবিসি বি ক্যাটাগরি, আমি একটা ফর্ম ফিল আপ করেছি, সেই ফর্ম ফিল আপের আমার ক্যাটাগরিতে বিভিন্ন একটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, ধরুন 1200 ভ্যাকেন্সি রয়েছে আমার ওবিসি ক্যাটাগরিতে। তার আমি যে এই যে কলকাতা হাইকোর্ট যে ওবিসি ক্যান্সেল করলো, বাতিল করলো, তার কি আমি ওবিসি আর থাকলাম না? আমি কি আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়ে গেলাম? এই যে একটা চিন্তা রয়েছে, এই যে তাদের মধ্যে একটা ভাবনা রয়েছে। কেননা আমরা জানি যে পড়ার থেকেও আমরা ভাবি বেশি, কি হবে কি না আমরা ওটা বেশি ভাবি, পড়ি কম ভাবি বেশি। তো এই জন্যই এই যে তাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, বারবার আমাকে কমেন্ট করছে যে দাদা এরকম ব্যাপার, ওবিসি ক্যান্সেল হতো, আমরা যে ফর্ম ফিল আপ করি তারা কি আমরা ওবিসি থাকলাম না? বিভিন্ন রকম সকাল থেকে আমার মেসেজ আসছে, তাই ভাবলাম একটা ভিডিওটা বানাতেই হবে, না তো এদের মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো, যারা চাকরিরত রয়েছে, যারা চাকরি করছো, যারা ফর্ম ফিল আপ করেছো বা বিভিন্ন পারপাসে যারা
সে এঙ্গেজমেন্ট আসো ওবিসি বি ক্যাটাগরি হিসেবে কাজ করছো, তাহলে কোনো কিছুর কোনো অসুবিধা হবে না। এর কলকাতা হাইকোর্ট তোমাদেরকে বলে দিয়েছে, কোনো ভয় নেই, কোনো কিছুতে ভয় নেই, ঠিক আছে। এবারে হচ্ছে ধরুন এই যে ওবিসি মানে ওবিসি সার্টিফিকেট বাতিল করার কারণ একটাই হচ্ছে যে এই যে দুয়ারে সরকার থেকে শুরু করে যেগুলো হচ্ছে সেগুলো খুব ভালো জিনিস, কিন্তু এই যে 3 দিনের মধ্যে তোমাকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যার পরে তোমার ভেরিফিকেশন হচ্ছে না, সঠিকভাবে ভেরিফিকেশন হচ্ছে না, যাচাই করা হচ্ছে না তুমি সত্যিকারে ওবিসি বড়ো কিনা। এর ফলে কি হয়, অনায়াসে খুব সহজ সরলভাবে ওবিসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে, এবং যার ফলে বিভিন্ন রকমের এই যে ধরুন ওবিসি মানে প্রুফ দিতে হবে না, একটা প্রুফ লাগবে যে তুমি ওবিসি বড়ো কিনা। এই ব্যাপারে বা বিভিন্ন রকম তথ্য হাইকোর্ট পেয়েছি, কলকাতা কোর্ট পেয়েছি, তাই তিনি কি করেছেন, এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, ঠিক আছে। তো বাতিল করা হয়েছে, তো বুঝতে পারলে কাদের কোনো অসুবিধা হবে না, যারা কাজ করছে কর্মরত, সেই গভর্নমেন্ট জব হোক বা কোনো প্রাইভেট সেক্টরের জব হোক, বা যারা ফর্ম ফিল আপ করেছে চাকরির জন্য ওবিসি ক্যাটাগরি হিসেবে, তারা কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই তোমাদের, ঠিক আছে বন্ধুরা, কোনো ভয় নেই। আর একটা কথা বলবো, যেটা ডাব্লিউবিপি বা কেপি বা এসআই যে এক্সাম ডেট বা কলকাতা পুলিশের যে এক্সাম ডেট এখনও সেরকম ডাব্লিউবিপিআরবি বোর্ড থেকে বা কলকাতা পুলিশের ডেটে কোনো নোটিফিকেশন এখনো বার হয়নি যে এক্সাম ডেট কবে হবে, কিন্তু আশা করি যেটা বলেছিলাম তোমাকে খুব শীঘ্রই, আশা করি ইলেকশন পার হওয়ার পরেই তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে, কিন্তু খুব শীঘ্রই হবে, বুঝলাম। তোমরা পড়াশোনাটা খুব একটু ভালোভাবে করো, ঠিক আছে, কোনো দিকে চিন্তা না করে পড়াশোনাটা খুব জোরদার করো, ঠিক আছে। পড়াশোনা ঠিকঠাক করলে তোমার চাকরিটা অনায়াসই পাওয়ার চান্স থাকবে। অনেকে ইউটিউবার আবার বলছে যে আগে মাঠ আগে রিটিন, এইসব দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, তোমাদেরকে পিআরবি কোড বলেই দিয়েছি প্রথমেই, যে প্রথমে এক্সাম হবে তারপরে মাঠে যেরকম হয়, তো চিন্তার কোনো কারণ নেই, ঠিকঠাক করে পড়াশোনা করো এবং চাকরিটা নেওয়ার চেষ্টা করো। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং এরকম ইনফরমেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।